হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতপাস কিচেন। আজ আমি তোমাদের মিক্সড ফ্রাইড রাইস করে দেখাচ্ছি। তোমরা যে চালটা ব্যবহার করবে সেই চালটাকে কিন্তু ঘন্টাখানেক আগের থেকেই তোমরা ভিজিয়ে রাখবে। আমি প্রেশার কুকারে ভাতটা করেছি, মাড় ঝরিয়ে নিয়েছি। তোমরা যারা হাঁড়িতে করবে তারা শুরুতেই 1 চামচ তেল মিশিয়ে দেবে, আর 50% মতন যখন ভাতটা ফুটে আসবে তখন কিন্তু 2 চামচ ভিনিগার মিশিয়ে দেবে, তাতে ভাতটা ঝুরঝুরে হবে। আমি চালটা দেখো টিপে দেখাচ্ছি, আমি 80% মতন ভাতটাকে সেদ্ধ করে নিয়েছি। চিকেনটার সাথে একটু নুন, একটু গোলমরিচ, একটু সোয়া সস মিশিয়ে রাখলাম, একটু ম্যারিনেট করে নিচ্ছি আমি চিকেনটা। চিংড়িগুলোর সাথেও একটু নুন, একটু গোলমরিচ, 1 চিমটে হলুদ মিশিয়ে নিলাম। ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে তাতে আমি বিনসগুলো মিশিয়ে দিয়েছি। বিনসগুলো কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মতন করে নেবে। আর গাজরগুলোও বিনসের সাথে একই সাথে আমি ভেজে নিচ্ছি। বিনস একটু শক্ত হয়, একটু ভাপিয়ে নিলে একটু ভালো হয়। কতগুলো আমি এখানে দেখো কাজুও ভিজিয়ে রাখছি। আর ওই একই সাথে সবজিগুলোর সঙ্গে একটু ক্যাপসিকামও কিন্তু আমি একই সাথে ফ্রাই করে নিচ্ছি। প্রথমেই আমি চিকেনগুলোকে ভেজে তুলে রাখবো। চিকেনগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, আমি এবার একে তুলে রাখবো। এবার আমি চিংড়িগুলোকে একটু হালকা ভেজে তুলে রাখবো। চিংড়িগুলো কিন্তু তোমরা খুব বেশি ফ্রাই করবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। চিংড়িটা আমার ভাজা ভাজা একটু হালকা ভাজা হয়ে এসছে, আমি একে তুলে রাখছি। এবার আমি 2টো ডিম ফেটিয়ে নেব। দেখো ডিমটা একটু ঝুরো ঝুরো করে নেব, এই জন্য আমি কিন্তু একটু তেল বেশি ইউজ করেছি, যাতে ডিমটা একটু ভেজা থাকে। ডিমের ছোড়োটা একটু ভেজা ভেজা থাকলে খেতেও সুস্বাদু হবে, আর এক্সট্রা যে তেলটা থাকবে সেটা তো অবশ্যই ফ্রাইড রাইসের সঙ্গে মিশে যাবে, কোনো অসুবিধে হবে না। ডিমটা ফেটিয়ে নিচ্ছি আমি ভালো করে, একটু ঝুরো ঝুরো করে নিচ্ছি। আবারও আমি কড়াইতে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা নিলাম, 2টো শুকনো লঙ্কা, একটু এলাচি, দারুচিনি, কতগুলো পেঁয়াজও আমি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটাও কিন্তু একই সাথে আমি ফ্রাই করে নেব। একটু ভাজা ভাজা করে দিচ্ছি। 6-7টার মতন রসুন আমি কুচি করে রেখেছি, মিশিয়ে দিলাম। একটু আদাও কুচি করে রেখেছি, একই সাথে আমি ভেজে নেব সব। পেঁয়াজ, রসুন, আদা এটাকে একটু সুন্দর করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। 4-5টার মতন কাঁচা লঙ্কাও কিন্তু আমি মিশিয়ে নিলাম। আমার ওগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি ভাতটা মিশিয়ে দিচ্ছি। ভাতটা অবশ্যই কিন্তু একটু শক্ত রাখবে। 80%-এর মতন কিন্তু ভাতটা আমি সুসিদ্ধ করে নিয়েছি। দেখো আমি প্রেশার কুকারে করেছি, আমি অভ্যস্ত, আমি অসুবিধে হয়নি। তোমরা হাঁড়িতে করে নেবে, একটু দেখে নিজেদের মতন নিজেরা ফুটিয়ে নেবে। ভাতটা কিন্তু অবশ্যই যত্ন করে করে নিতে হবে। এবার আমি সবজিগুলো পরপর মিশিয়ে দিচ্ছি। সবজিগুলোকে একটু ওপর নিচ করে নিয়েছি। 2 চামচ মতন লবণ মিশিয়ে দিলাম, 2 চামচ গোলমরিচও মিশিয়ে দিচ্ছি। গোলমরিচের গন্ধটা কিন্তু রাইসে বেশ ভালোই লাগে। এবার প্রথমে আমি চিকেনের কুচিগুলো মিশিয়ে দিলাম। ডিমটাকে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে একটু আস্তে আস্তে করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যাতে ভেঙে না যায়। 1 চামচ মতন ভিনেগার মিশিয়ে দিলাম, ভাতগুলো ঝুরঝুরে থাকবে তাতে। 2 চামচ মতন আমি সোয়া সস মিশিয়ে দিচ্ছি। একদম শেষে আমি 2 চামচ ঘি মিশিয়ে দিলাম। 2 চামচের মতন চিনিও মিশিয়ে দিচ্ছি।
মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতন মেশাবে, 1 চামচও মেশাতে পারো কিংবা একটু বেশিও মেশালে কোনো অসুবিধে নেই। আমার কিন্তু ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, মিক্সড ফ্রাইড রাইস। তোমরা কিন্তু আমার সুতপাস কিচেন অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অবশ্যই করো বন্ধুরা।